পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা ভোটের দামামা বেজে গেছে। ইতিমধ্যেই আমরা যেটা দেখছি, নতুন নতুন ট্রেন এবং ভলভো বাসের উদ্বোধনের কম্পিটিশন। আপনারা দেখেছেন সম্প্রতি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বয়ং মালদায় এসে শিলিগুড়ি টু গৌহাটি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন। একদম রঙিন ট্রেন, চাঁদ ঝকঝকে ট্রেন। তারই কম্পিটিশনে আমরা এটাও চিত্র দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গ থেকে ভলভো বাসের উদ্বোধন করেছেন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি। এই বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের চিত্র আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু তার পাশাপাশি ঠিক সেদিনেই মালদা স্টেশনে এক নির্মম চিত্র আমরা দেখতে পেয়েছি। সে চিত্র কতজনে দেখেছেন আমি জানি না, কিন্তু এই চিত্র পুরো মানবিকতাকে বিধ্বস্ত করে দেয়। পুরো আজকের দিনের যে মনুষ্যত্ব, সেই মনুষ্যত্বর উপরে প্রশ্ন তুলে যায়। কারণ একজন ভবঘুরেকে যেভাবে সিকিউরিটি পারপাসে একজন ভবঘুরের সঙ্গে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সেটা সমস্ত নির্মমতার, সেটা সমস্ত মানবিকতার, মনুষ্যত্বের সীমাকে উল্লঙ্ঘন করে দিয়েছে এই চিত্র। এর পাশাপাশি যদিও একাধিকবার এই বন্দে ভারত ট্রেন নিয়ে একাধিক অভিযোগ আমরা দেখতে পেয়েছি, সদ্য এই বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি আমরা যে চিত্র দেখতে পেয়েছি, সেটাও কিন্তু বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের নামে যে পরিষেবা, সেই পরিষেবার উপর একটা প্রশ্ন চিহ্ন তুলে দেয়। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই বন্দে ভারত ট্রেনের যে ফেয়ার কস্ট, সেটা কিন্তু সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষের পক্ষে সেটা খরচ করা সম্ভব কখনোই নয়। এটা উচ্চ শ্রেণীর মানুষ, এটা বিত্তশালী মানুষদের জন্য এই বন্দে ভারত ট্রেন, এটা সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য নয়। এরই পাশাপাশি আমরা আজকে এই বন্দে ভারত ট্রেন এবং ভলভো বাসের উদ্বোধনের সঙ্গে সঙ্গে যে প্রশ্ন, যে সমালোচকদের কিছু বয়ান আমরা দেখতে পেয়েছি, যে আজকে কি দেশের উন্নয়ন হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র ট্রেনের উদ্বোধন? দেশের সমস্ত উন্নয়নের রূপরেখা কি ট্রেনের উদ্বোধনই সেট করে দেয়? এই প্রশ্ন কিন্তু সমালোচক এবং নেটিজেনদের কাছে আসছে। এরই পাশাপাশি আমরা একটা চিত্র দেখতে পেয়েছি, যেটা আমি একজন ধূপগুড়িবাসী হিসাবে অবশ্যই এটা আমারও ডিমান্ড। কিছু সংগঠন ধূপগুড়ি স্টেশনে দাবি করেছে যে এই বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচের স্টপেজ দেওয়া হোক ধূপগুড়িকে। আমিও এই দাবিকে সমর্থন করি, এবং যে সমস্ত সংগঠন এই দাবি জানিয়েছে বা দাবি রেখেছে, তাদের দাবিও কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত। কারণ ধূপগুড়ির মতো একটা শহরে বন্দে ভারত ট্রেনের যদি স্টপেজ হয়, তাহলে এটা আমাদের সকলেরই কিন্তু সুবিধা। কিন্তু নেটিজেনদের যে যুক্তি বা নেটিজেনদের যে কথা, সেগুলোও কিন্তু আমাদেরকে সামনে রাখা উচিত আমি মনে করছি। কারণ কিছু নেটিজেন, নাম প্রকাশে অনিচ্ছুক, বিভিন্ন মাধ্যম থেকে আমি যখন তাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলি, তারা জানিয়েছে যে তোমাদের দাবি যুক্তিযুক্ত, কিন্তু এভাবে যদি তোমরা ধূপগুড়ির মানুষ বা ধূপগুড়ির সংগঠন যদি বন্দে ভারতের মতো দ্রুতগামী এবং দূরগামী ট্রেনের স্টপেজ দাবি করো, তাহলে তোমাদের দেখা দেখি তোমাদের পাশে যেগুলো স্টেশন রয়েছে, তারাও কিন্তু এই বন্দে ভারত ট্রেনের স্টপেজ দাবি করবে। তখন কি এই দ্রুতগামী ট্রেন আর দ্রুতগামী থাকবে? অবশ্যই এই প্রশ্নটার মধ্যেও আমি কোথাও না কোথাও একটা যুক্তি খুঁজে পেয়েছি। এই কারণেই আমি এই যুক্তিটা তুলে ধরলাম। কিন্তু সর্বোপরি আজকের এই ভিডিওর যে মূল পারপাস, মানে কেন আমি ভিডিওটা বানাচ্ছি, আমি কিছুক্ষণ আগেই বললাম যে নেটিজেনরা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রশ্ন তোলে যে দেশের উন্নয়ন মানে কি এখন নিত্য নতুন ঝকঝকে ট্রেনের উদ্বোধন? যে আমাদের উত্তরবঙ্গের জন্য এই বন্দে ভারত ট্রেন উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনজাতি বা দরিদ্র শ্রেণীর মানুষ বা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কাছে এই বন্দে ভারত ট্রেন কতটা গুরুত্ব রাখে? কারণ আমরা প্রত্যেকেই জানি যে বন্দে ভারত ট্রেনের মতো যে তাদের যে ভাড়া, সেই ভাড়া খরচ করার মতো সামর্থ্য আমাদের বেশিরভাগ মানুষেরই নেই। আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এই ভাড়া বহন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এটা কতটা গুরুত্ব রাখে আমাদের জীবনে? কিন্তু উত্তরবঙ্গের জন্য সবথেকে যেটা প্রয়োজনীয় জিনিস, সেই দাবিটা মানুষ রাখছে না কেন? কারণ আমরা দেখেছি যারা কলকাতা সাধারণত গিয়েছে বিভিন্ন কাজে, বিভিন্ন পারপাসে, তারা আমরা দেখেছি যে সেখানে লোকাল ট্রেন প্রচুর মাত্রায়। এবং আজকে আমি উদাহরণ সহকারে আপনাদেরকে বলছি যে ধূপগুড়ি থেকে শিলিগুড়ির যে দূরত্ব, সেই দূরত্বে যদি আমরা কলকাতায় লোকাল ট্রেনে যাতায়াত করি, তাহলে তার ভাড়া দাঁড়ায় মাত্র 15 টাকা। সেখানে আমাদেরকে এই ধূপগুড়ি থেকে শিলিগুড়ি যেতে গেলে লোকাল ট্রেন নেই বললেই চলে আমাদের উত্তরবঙ্গে। আমরা বিভিন্ন সরকারি বেসরকারি বাসে যদি যাই, তাহলে 70 থেকে 80 টাকা আমাদেরকে বহন করতে হয় এই যাতায়াত খরচ বাবদ। তাহলে আমাদের সবথেকে উত্তরবঙ্গে যে প্রয়োজনীয়, সেটা হচ্ছে লোকাল ট্রেন। তাহলে উত্তরবঙ্গের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, তারা লোকাল ট্রেনের দাবি করছে না কেন? কারণ লোকাল ট্রেন মধ্যবিত্ত সাধারণ মানুষের জীবনযাত্রাকে পরিবর্তন করে দিতে পারে। আমাদের বহু মানুষ, ছোট বড় মাঝারি ব্যবসায়ী, যারা প্রতিনিয়ত শিলিগুড়ির মতো শহর, এইদিকে কোচবিহার, আলিপুর, এই ধরনের শহরে যাতায়াত করে, যদি লোকাল ট্রেনটা উত্তরবঙ্গে হয় কলকাতার মতো, তাহলে কতটা সুবিধা হবে একটু ভাবে দেখুন তো। তাহলে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন
তারা লোকাল ট্রেন দাবি করছে না কেন? কারণ আমরা সকলেই এটা সাক্ষী রয়েছি যে আমরা যে দূরত্বের জন্য ৭০ থেকে ৮০ টাকা খরচ করি, যে দূরত্বের জন্য আমরা যান্ত্রিকভাবে বহু সমস্যার সম্মুখীন হই, সেখানে কলকাতার মানুষ, তারা কিন্তু কলকাতার মতো শহরের মানুষ, তারা কিন্তু তাদের যে যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজ হয়ে দাঁড়িয়েছে এই লোকাল ট্রেনের কারণে। সেই জায়গায় তুলনামূলকভাবে আমরা উত্তরবঙ্গে কিন্তু পিছিয়ে রয়েছি বা সমস্যার সম্মুখীন হই লোকাল ট্রেন না থাকার কারণে। তাই আমাদের এই মুহূর্তে উত্তরবঙ্গে কিন্তু সবথেকে বেশি যেটা প্রয়োজনীয় এবং সময় উপযোগী সেটা হচ্ছে লোকাল ট্রেন। তাহলে কেন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আমরা লোকাল ট্রেনের দাবি করছি না, অথচ বন্দে ভারত ট্রেনের মতো যেটা মধ্যবিত্ত ধরাছোঁয়ার বাইরে সেই সমস্ত ট্রেনকে নিয়ে মাতামাতি করছি বা ভোটের রাজনীতির ক্ষেত্রে সেটাকেই প্রমোট করছি? এই প্রশ্নটা কিন্তু আমার উত্তরবঙ্গের মানুষের কাছে থাকবে। ধন্যবাদ সকলকে। আপাতত আজকে এখানেই শেষ করছি।